আমরা শরীয়তপুর জেলার সখীপুর থানার অন্তর্গত কাছিঘাটা ইউনিয়নের পোলাপান। আমরা কি বলবো, মজামাস্তি করতেছি দীর্ঘদিন পর পদ্মা নদীতে। আজকে একটা সামাজিক সংগঠন কাছিঘাটা মানবিক ফাউন্ডেশন পক্ষ থেকে বৃক্ষরোপণ শেষে আমরা অনেক ক্লান্ত হয়েছি, তারপর পদ্মা নদীতে আসলাম। আমরা কয় সদস্য? প্রায় 6 সদস্য। তো খুবই একটা ভালো লাগতেছে যে এত গরম, এই গরমের ভিতর আমরা খুবই আরাম পাচ্ছি। বল কি বাড়ি কই? না, শরীয়তপুর। ভাইরাল ডায়লগ ছিল না? গোসল করতে আইসো ভিডিও। কে কিছু বলছ না? মুক্তার ভাই বলেন। না আমরা এই যে গোসল করতেছি এটাই অনেক কিছু। আসলে নদীতে গোসল করার মজাই হচ্ছে অন্যরকম। কত যে ভালো লাগে নদীতে যাওয়া। অনেকে হয়তো জীবনেও গোসল করে নাই, তারা হয়তো এটার ফিলটা বুঝবে না যে কত ভালো লাগে। বিশাল আমাদের নদীটা অবশ্য বিশাল না, ছোট্ট একটা নদী। হ্যাঁ, বিকালে সুরেশ্বর ঘুরতে যাব। ঠিক আছে, সকালে যাবো আর নাইলে আরো এক সপ্তাহ সকালে না গেলে নাজিম কিছু বলার আছে? হ্যাঁ, কেমন লাগতেছে গোসল করতে? অনেকদিন পর নদীতে গোসল করতে। রাসেল কেমন লাগতেছে? নদীতে গোসল করার আনন্দ খুব। তানভীর কি অবস্থা? 3 মাস পর আইছি তো খুবই ভালো লাগতেছে। তোমার কি অবস্থা? কেমন লাগে গোসল করতে? অনেক ভালো। মুক্তার ভাই? হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, তোমার মতো লোকের সাথে নদীতে গোসল করা এটা ফান দিয়ে দিছে। ভালো লাগছে। মুক্তার ভাই আসলে চমৎকার সুন্দর কথা বলে সব সময়। বড় বড় মতো মুক্তার ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো মুক্তার ভাইকে আমি বলবো যে সংগঠনের পক্ষ থেকে যে এর আগে আপনারা ঈদ উপহার, ঈদ সামগ্রী বিতরণ করলেন, এবার বৃক্ষরোপণ করলেন, পরবর্তী আসলে কি এই যে আজকে খুব কষ্ট করলেন? আসলে এই কষ্টটা আমাদের, এটা আসলে আমরা ক্লান্তিতে রূপ নেবে না, কারণ আমাদের সার্থকতা নির্ভর করবে যে গাছগুলো যখন বড় হবে তখন আমরা দেখলে ভালো লাগবে। আর আমাদের পরবর্তীতে ভালো ভালো কার্যক্রম রয়েছে, সেটা সময়ই বলে দিবে যে আমরা আসলে কোন দিকে আগাচ্ছি। ইনশাল্লাহ ভালো কাজ করার আমাদের পথই আছে, এই সকলের দোয়া চাই। এই বৃক্ষগুলো রোপণ করা হয়েছিল হাজিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুলারচর উচ্চ বিদ্যালয়, আবার 39 নং দুলারচর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগানো হবে। তারপরে হচ্ছে কমিউনিটি ক্লিনিকের সামনে, কমিউনিটি ক্লিনিক, শাসন দুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজীবাড়ি মাদ্রাসার সামনেও আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।